হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির প্রাককালে জাতিসংঘের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে সাবেক শাসক দল আওয়ামী লীগ। দলটির দাবি 2024 সালের আন্দোলনের সময় জাতিসংঘ কেবল নীরব ছিল না, বরং একতরফাভাবে সহিংসতাকে প্রশ্রয় দিয়ে সরকারের পতনের পথ সুগম করেছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশন সে সময় ভয়াবহ সহিংসতা যেমন পুলিশ হত্যা, কারাগার ভাঙচুর, সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং জঙ্গি মুক্তির মতো ঘটনাগুলোর কোনো নিন্দা না করে বরং আন্দোলনকারীদের পক্ষে সহানুভূতি প্রকাশ করে। কমিশনার ভলকার তুর্কের একাধিক বিবৃতি ছিল সরকারের বিরুদ্ধে এবং এসব বিবৃতি আন্দোলনের সহিংস রূপ উপেক্ষা করে। দলটি অভিযোগ করে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিল, আন্দোলন দমন করতে সেনা মোতায়েন করলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বাতিল করা হবে। এই আন্তর্জাতিক চাপের ফলে সেনাবাহিনী মাঠে না নামায় পুলিশ এককভাবে মুখোমুখি হয়, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। আওয়ামী লীগ আরও জানায়, 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে জাতিসংঘ তা গণতান্ত্রিক অন্তর্ভুক্তির পথ বলে স্বাগত জানায়। দলটির নেতারা মনে করেন এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং জাতিসংঘ প্রকৃতপক্ষে একটি পক্ষ হয়ে উঠেছে। তারা অভিযোগ করে, জাতিসংঘের প্রতিবেদনগুলোতে বিরোধী দল ও এনজিওর সরবরাহকৃত তথ্যই প্রাধান্য পেয়েছে, সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রেক্ষাপট উপেক্ষিত থেকেছে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই ভূমিকা সংস্থাটির নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। অনেকেই মনে করেন বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে, যেখানে জাতিসংঘ গণতন্ত্রের নামে রাজনৈতিক প্রকৌশলের অংশ হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।